হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ভারতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের একটা পীঠস্থান, শুধু তাই নয়, বৌদ্ধ ধর্ম অবলম্বীদের একটা পীঠস্থান বলতে পারি, অথবা ওদের যে সাহিত্যকর্ম, ওদের যে শিল্পকর্মের একটা পীঠস্থান। অজন্তা গুহার সামনে আমি দাঁড়িয়ে আছি। আমি এখন গুহার ভিতরে যাব, কিন্তু ভিতরে যাওয়ার পথে বেশ অনেকটা উপরে উঠতে হয়, পাহাড়ের উপর। পাহাড় কেটে বানানো এই গুহাগুলো, এবং ফ্রেস্কো মানে দেওয়াল অঙ্কন যাকে বলে, সেই গুহাগুলোতেই দেখা যাবে। আমাকে এখন এই সিঁড়ি বেয়ে উঠতে হবে। ইটস নট রিয়েলি সো ইজি টাস্ক ফর মি। আমি আপনাদের বলে রাখছি যে কেউ যদি উঠতে না পারে, হেঁটে উঠতে না পারে, তাদের জন্য স্পেশাল ব্যবস্থা করা আছে। এই যে 4 জন ধরে উঠাবে এখানে। ভাই সাহেব, হাউ মানে 2000 কিতনা 2000 আনা আর জানা? ওকে। এটা আসা যাওয়ার জন্য এটা 2000 ইন্ডিয়ান টাকায় দিতে হবে আপনাকে। এখান থেকে উপরে উঠতে 700টা স্টেপ আপনাকে পেরোতে হবে। আমি ডিসাইড করেছি যে আমি স্টেয়ারটা নেব না, আমি এখান দিয়ে নেব। এই যে উপরে উঠার যে স্লোপিং যে রাস্তাটা রয়ে গেছে উপরে উঠার, এটা হয়তো একটু বেশি করে যেতে হবে, কিন্তু বাট স্টিল এটা হয়তো আমাদের মতো যাদের হয়তো পায়ে প্রবলেম আছে, হাঁটুতে প্রবলেম আছে, এদের জন্য ইটস এ বেটার। পিছনে পাহাড়, বিউটিফুল দৃশ্য, সিনিক বিউটি, সো বিউটিফুল, খুব সুন্দর একটা সিনিক বিউটি। আমি খুব আস্তে আস্তে করে আমি স্লোপটা দিয়ে উঠছি। খুব একটা অসুবিধা হবে না বলে মনে হচ্ছে। আই ডোন্ট নো হোয়াট উড বি দ্য এন্ড অ্যাট দ্য এন্ড। আপনি ইচ্ছে করলে যে যাওয়ার রাস্তাটা যদি শর্ট করতে হয়, আপনি আবার স্টেয়ার দিয়ে উঠতে পারেন, বাট স্টেয়ার দিয়ে উঠার রাস্তাটা ইটস a little bit shorter than that of the road behind. পেছনে যে আমি যেভাবে এলাম, ওর চাইতে হয়তো শর্ট ডিস্টেন্স হবে। এটা ইট হ্যাজ গট সো বিউটিফুল সিনিক বিউটি, এত সুন্দর সিনিক বিউটি। এখানে এসে একটু ফ্ল্যাট রোড পেয়ে গেলাম। আমার যদ্দূর মনে হয় আমার ওই পর্যন্ত যেতে হবে, যে ওখানে দেখা যাচ্ছে, মোস্ট প্রবাবলি ওই পর্যন্ত যেতে হবে আমাকে। ঠিক এখানেই যেতে হবে আমাকে, দেখা যাচ্ছে। এখন আবার আমাকে নিচে নামতে হবে। ইটস এ স্লোপ ডাউনওয়ার্ডস। এখানটায় এসে আবার টিকিট দেখাতে হবে, সো ডোন্ট লুজ ইউর টিকেট, you know. If you lose your ticket, you can't get in. Yes, yes. So be careful. Sure. This is the first cave. এখানে স্পেশালি আপনাকে জুতো খুলে যেতে হবে, বিকজ দিস ইজ এ সেক্রেট প্লেস। এটা একটা পবিত্র জায়গা, সুতরাং আপনাকে জুতো খুলে এখান থেকে যেতে হবে। তো এই যে প্রথম কেভটা, দ্যাট ইজ মনাস্ট্রি। এটা হলো মনাস্ট্রি, মানে যেখানে বৌদ্ধ সাধুরা যেখানে থাকে, ওটাকে মনাস্ট্রি বলা হয়।
আমি এখন কেভ 1 থেকে বেরিয়ে গেলাম। এখন আমার জুতোটা খুঁজে বের করতে হবে। আমি এখন কেভ নাম্বার 2 তে যাচ্ছি। এটা পরপর যেতে হবে ওখানটায়। এটা স্ট্রেইট সোজা হেঁটে যেতে হবে। এখন আমি ঢুকবো cave number 2. This one is the best one among all the caves here, as it mentioned over there. Getting out from cave number 2. Now, again, I have to find out my shoe. Oh, God, Hannah, I got it. I got it. এখানে সব মিলিয়ে 30 caves, মানে 30টা কেভ আছে এখানে। আমি মাত্র দুটো আমি শেষ করলাম। So I have to go long way. আমাকে অনেক দূর যেতে হবে। This one is the cave number 4. কেভ নাম্বার 2 এর পর কেভ নাম্বার 4 এখানে, কারণ কেভ নাম্বার 3টা ক্লোজ, মানে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আমাকে একটু নিচে নামতে হবে, বাট ইটস নট সো ডিফিকাল্ট, খুব একটা ডিফিকাল্ট নয় এটা। Temperature is very good. It's not so warm, but still it's better. This one is a cave number 6. আরে জুতোর বহর দেখে মনে হচ্ছে যে ভেতরে ডেফিনেটলি দর্শনীয় কিছু আছে। নয়তো এত জুতো এখানে আমি অন্য কোথাও দেখিনি, অন্য কোনো কেভে আমি দেখিনি। ওকে, লেট মি গেট ইন। না, দেয়ার ইজ নো এনি ফ্রেস্কো হিয়ার, কোনো পেন্টিংস নেই এখানে। There is a stair. Yeah, I think that I have to climb. Now it's a very steep one. আমি 6 নম্বর কেভের উপরে উঠে গেছি, কিন্তু ইটস সো ডিফিকাল্ট। আমি এখন খুব ভয় হচ্ছে যে আমি কি করে নামবো কি করে।
মানে এত স্টিফ আমি স্টেয়ার আমি কোথাও দেখিনি, অ্যান্ড ইটস সো ন্যারো, এবং এতটাই ন্যারো যে আই ডিডন্ট সি দ্য স্টেয়ার্স লাইক দ্যাট। কোনো ক্রেডিবল কোনো ফ্রেস্কো নেই, শুধু স্ট্যাচু আছে, বেশ কিছু স্ট্যাচুস। তবে স্ট্যাচুগুলো ভীষণ সুন্দর, ইটস সো বিউটিফুল। This is inside cave number 6. আমি 6 নম্বর থেকে বেরিয়ে গেলাম, but it was extremely difficult to get. এটা stair is so steep, যে উপরের সিঁড়িগুলো এতটা স্টিফ যে আমি ঘাবড়ে গিয়েছিলাম যে আমি কি করে নামবো। এনিওয়ে, ইটস ডান। আমি মাত্র 6 নম্বর শেষ করলাম। আপনারা বুঝতেই পারছেন যে এখনো অ্যারাউন্ড 24 কেভস এখনো রয়ে গেছে। আমাকে আবার নামতে হচ্ছে, নেমে আবার উঠতে হবে, আবার ওদিক দিয়ে দেখছি যে আবার নিচের দিকে নামছে। আমি আই ডোন্ট নো দ্যাট নাও হোয়াট টু ডু। আমার হয়তো উপর দিকে উঠতে হবে, ওরা হয়তো এক্সিট করছে ওদিক দিয়ে, মোস্ট প্রবাবলি। Yeah, fortunately I got a nun, Buddhist nun here from Rotterdam, Amsterdam, Holland, Rotterdam. She's from Rotterdam, and she's studying here. I think you're studying. I'm studying in South India. South India. South India. Since last 4 years, you said. No, actually I'm already almost 7 years there. 7 years. Yes. The study program is 10 years. Yes. What type of things, It's Buddhist philosophy. Buddhist philosophy. Thank you. Thank you. Have a nice day. That's same to you. Now I am cave number 9, but there is no any fresco. No any fresco here. এটা কেভ নাম্বার 9 এর ভেতরে, এখানে কোনো ফ্রেস্কো নেই, বাট দিস ইজ সামথিং এলস। আই ডোন্ট নো এক্স্যাক্টলি হোয়াট ইজ দিস। আমি ঠিক বুঝতে পারছি না যে এটা কি। আমি এখানে বলে আমি যেটা জানতে পারলাম, এটা হলো স্তূপ। এটা এখানে পুজো হয়, এখানে বুদ্ধিস্টদের যে রিচুয়াল অ্যাক্টিভিটিস এখানে হয়। কিন্তু আমি খুব অবাক হয়ে গেছি যে বুদ্ধিস্টের মধ্যেও যে সেক্ট আছে ওটা আমি কখনো জানতাম না। তো এটা যে কেভটা, সেটা দ্যাট বিলংস টু হিনায়না সেক্ট। না, দ্যাটস এ কমপ্লিটলি ডিফারেন্ট সেক্ট ফ্রম দ্য জেনারেল বুদ্ধিস্ট, আই সাপোজ। আর আপনি যদি হাঁটতে না পারেন তাহলে এইভাবে উঠে চলতে পারেন এদের মতো, এই যে, বাট ইউ হ্যাভ টু পে 2000 রুপিস। এই দেখুন, একদম রাজার মতো উঠিয়ে নিয়ে যাচ্ছে। এখানে হিউজ পিলার, বাট দেয়ার ইজ নো এনি ফ্রেস্কো। না, ফ্রেস্কো আছে কিন্তু অনেকটা মিলিয়ে গেছে এখানকার ফ্রেস্কোগুলো। আমি 10 নম্বর থেকে বেরিয়ে গেলাম, 10 নম্বর কেভ থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে আবার একটু উপরে উঠতে হবে। এনিওয়ে, এটা খুব একটা স্টিপ নয়, এটা ছোট্ট একটু জায়গা। এখানে বসে সবাই মন্ত্র পড়ছে সবাই। ইনফ্যাক্ট এখানে কোনো ফ্রেস্কো নেই, এখানে কোনো স্ট্যাচু নেই। এখানে ছোট্ট ছোট্ট রুমগুলো আছে, ওই ছোট্ট রুমগুলোর মধ্যে ওরা ধ্যান করে, আর এটা প্রত্যেকটা গ্রুপ করে ধ্যান করে এখানে। আমি এখন 12 নম্বর কেভ থেকে আমি বেরিয়ে যাচ্ছি, জুতো খুঁজে বের করতে হবে কোথায়।
এখানে ড্রিঙ্কিং ওয়াটারের ফ্যাসিলিটি আছে, সুতরাং আই ট্রাই। আমি আমার যে বোতলটা ছিল ওটা শেষ হয়ে গেছে, সুতরাং এখানে মুখ লাগিয়েই খাবো আমি। আমাকে এখন আবার উপরে উঠতে হবে। আমি ভেবেছিলাম যে আমাকে স্টেয়ার গুলোকে কাটিয়ে উঠতে হবে, কিন্তু ওখানকার গার্ড আমাকে বললো যে না, এখানে এলিফ্যান্ট গেট আছে, ওখানে গিয়ে ওখান থেকেও আপনি উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি এখন এলিফ্যান্ট গেটের দিকে যাচ্ছি। দিস ইজ এলিফ্যান্ট গেট। আমার পেছনে এলিফ্যান্ট গেট। আমি এলিফ্যান্ট গেট করে আমি যাব উপরে। তার আগে আমি দেখিয়ে নিচ্ছি এখান থেকে সিনিক বিউটিটা কেমন দেখায়। This is cave number 17. হ্যাঁ, এখানে ছাদে যে ফ্রেস্কো, ইটস রিয়েলি বিউটিফুল, এখনো আছে। আমি এখন কেভ নাম্বার 70 থেকে বেরিয়ে যাচ্ছি। কেভ নাম্বার 17-এর ভিতরে প্রচুর ফ্রেস্কো আছে, বিউটিফুল ফ্রেস্কো, কিন্তু একটু পুরনো হয়ে গেছে, এগুলো রেস্টোরেশনগুলো করা হয়নি এই জন্যই। কিন্তু বাট দোজ আর রিয়েলি রিয়েলি ফ্যান্টাস্টিক। আমাকে 16 নম্বর কেভ থেকে বেরিয়ে এই যে জাস্ট এই রাস্তা দিয়ে আমাকে যেতে হচ্ছে। হ্যাঁ, it's a very narrow street. Yes. This one is the cave 19, and it seems really wonderful because it's a huge gate outside. 19 নম্বর কেভের বাইরের দিক থেকে দেখে মনে হচ্ছে যে it would be something different from other caves. অন্য কেভগুলো চাইতে হয়তো ডিফারেন্ট কিছু হবে। দেখুন বাইরে এত সুন্দর একটা কাজ বাইরে। বাইরের কাজ এত সুন্দর যে মনে হয় যে ভেতরে হয়তো বেশ কিছু দর্শনীয় কিছু দেখা যাবে।
এখানে এখানে একটা হিউজ বুদ্ধ স্তূপা। আমি কেভ নাম্বার 19 আমি দেখে এলাম। এখন আমি সামনের দিকে এগোবো। 20 থেকে শুরু করে 28, অ্যাকচুয়ালি 30 কেভ ছিল, কিন্তু তিনটে কেভ নাকি বন্ধ হয়ে গেছে। দেখুন এখানকার সিনিক বিউটি, সো বিউটিফুল। পাহাড় কেটে করা, আজ থেকে 2000 বছর আগে, না 2000 না, তার চেয়ে তো অনেক বেশি, 2500 বছর আগে। যেটা ডকুমেন্টে সেটা বলছে খ্রিস্টপূর্ব 200, তার মানে হলো যে আজ থেকে প্রায় 3000 বছর আগেই আমাকে ধরে নিতে হবে যে এই কেপগুলো করা। অবশ্য বিভিন্ন সময় করায়, একই সময় করা না। এটা এটা অন্তত 100-150 বছর লেগে গেছে এগুলি করতে গিয়ে, কয়েকটা ডাইনেস্টি শেষ হয়ে গেছে এগুলি করতে গিয়ে। আমাকে এখন এই রাস্তাটা পেরিয়ে যেতে হবে, পেরিয়ে একেবারে শেষ পর্যন্ত যেতে হবে আমাকে। ওকে, এর দূর পর্যন্ত যখন আসতে পেরেছি তখন ডেফিনেটলি আমি পুরোটা শেষ করেই যাব। এখানে বেশিরভাগই টুরিস্ট হলো চায়না থেকে, কম্বোডিয়া থেকে, লাওস থেকে, তারপর সিলন থেকে, তারপর হলো যে তিব্বত থেকেও আসা আছে বেশ কিছু। হ্যালো, হ্যালো, Hello, hi. hello. Where do you come from? I come from Thailand. Thailand, it's a Thailand. beautiful place, So I like it, I had been there so many times, People are beautiful, people, nice people, and the food is also beautiful and nice. Yes. Okay, Amazing Thailand. amazing Thailand. See you. Okay, bye. Bye bye. Bye bye. Thank you. Bye. Again, আমাকে আবার উঠতে হবে। Sanon. 1, 2, 3. Yo. আমাকে আবার উঠতে হবে। It's really tiring for me. ตรงนี้ยังสบายดีอยู่อินไหน This is the cave number 23. এটা 23 নম্বর কেভ। ইনফ্যাক্ট এখানকার সব কটি ফ্রেস্কো আর স্ট্যাচুস এগুলি প্রায় একই রকম, কিন্তু কোনোটি হয়তো ছোট, কোনোটি হয়তো বড়, এটা আর সব একই রকম। আর এই জন্য আমার খুব একটা আর ঘুরে দেখার ইচ্ছে নেই। আর যেটুকু দেখার, আমি নিচের যেগুলো ছিল এগুলোই মেইন দ্রষ্টব্যস্থান। আই ওয়ান্ট টু ভিজিট দ্য লাস্ট ওয়ান, শেষটা আমি ভিজিট করে যাব। শেষ এখানে বোধহয় 28, তারপরে 2 কি 3টে বন্ধ হয়ে গেছে শুনলাম। দিস ইজ দ্য কেভ নাম্বার 26, এবং এটাই শেষ কেভ যেটা টুরিস্টদের জন্য খোলা রয়েছে, কারণ আজ যে 2টো ছিল এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে ফর সিকিউরিটি রিজন, অফ কোর্স। ওকে, আমি যখন এই পর্যন্ত এলামই, আমি ডেফিনেটলি ভেতরে একটু দেখে তারপর এখান থেকে বেরিয়ে যাব। এখানে সেই একটা বৌদ্ধ স্তূপা এবং দুপাশে খিলান।
আমার আজ জার্নি আজকে এখানে শেষ হলো। আমি এখানকার যে অ্যাক্টিভ 26 কেভস সবকটাতে গেছি এবং ঢুকে দেখেছি সবকটাতে। আমি সত্যি একদম শৈল্পিক নৈপুণ্যতার ব্যাপারে আমার এমন কোনো শব্দ নেই যে যেটা দিয়ে আমি এটা এক্সপ্লেন করতে পারবো যে কতটুকু সুন্দর হতে পারে এটি। আমি মনে করি যারা শিল্পপ্রেমিক তাদের জন্য এটা একটা উপযুক্ত স্থান। এবং এখানকার যে দেওয়াল অঙ্কন যেটাকে আমরা বলি সেটা হলো ফ্রেস্কো। এই ফ্রেস্কোগুলো পৃথিবীর শ্রেষ্ঠতম ফ্রেস্কো এখানে অজন্তা গুহর। এবং এটা আজকে থেকে প্রায় 3000 বছর আগের থেকে শুরু হয়েছিল এবং ওটা শেষ করতে প্রায় লেগে গেছিল 200 বছর লেগে গেছে, 250 বছর লেগে গেছিল ইনফ্যাক্ট। আমি পৃথিবীর যে কোনো জায়গাতে যখন যাই তখন ওখানকার কালচারটা দেখি, মানুষের হিউম্যান বিহেভিয়ারটা দেখি। তারপর তো আছে আপনার শৈল্পিক নৈপুণ্যতা আছে, তারপর আপনার আর্কিটেকচার আছে, ফুড আছে, বিভিন্ন খুব একটা ইম্পর্টেন্ট কিছু নয় এমন একটা কিছু নিয়ে কথা বলবো এবং যেটাকে আমি কম্পেয়ার করতে পারবো যে দুটো জাতির সাথে, দুটো সোসাইটির সাথে যে এই যে ডিফারেন্সটা আমি একটু বুঝিয়ে বলতে পারবো। আমি কিছুদিন আগে ইজিপ্টে গিয়েছিলাম। আপনারা জানেন যে ইজিপ্ট ইজ দ্য ল্যান্ড অফ হিস্ট্রি, ইতিহাসের ভূমি ইজিপ্ট। আপনি বিশ্বাস করুন আমি যেখানেই গেছি দেখার জন্য গেছি, প্রতি পা যখন আমি দিচ্ছি সামনে, হ্যাঁ, ওখানকার যে গার্ড আছে অথবা ওখানকার যে কেয়ারটেকার যারা আছে প্রত্যেকেই কিন্তু আমার কাছ থেকে হাত পেতে টিপ চাইছিল, হাত পেতে টিপস চাইছিল। আমার মনে হচ্ছিল যে ওটা বোধহয় ওই দেশের একটা কালচারই বোধহয় ওটা। আর শুধু ওখানে না, আমি মরক্কোতে যখন গেলাম সেখানেও একই জিনিস দেখলাম আমি। কিন্তু আপনি বিশ্বাস করুন আমি এখানে যখন এলাম, এখানকার এই যে এখন 4 ঘন্টা আমি ঘুরে বেড়াচ্ছি, বিভিন্ন গুহার ভিতরে যাচ্ছি, বাইরে আসছি, বিভিন্ন লোকের হেল্প নিচ্ছি এবং এখানকার যে অফিসিয়ালস যারা আছে গার্ড এবং ছোট ছোট কর্মচারী যারা আছে, হ্যাঁ, ওদের হেল্প নিচ্ছে। কেউ কিন্তু একবারও হাত পেতে আমাকে বলেনি যে টিপস দেওয়ার জন্য বলেনি। দিস ইজ রিয়েলি গ্রেট and it should be the Indian spirit and as Indian you should proud of that.